যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। त्वं शारदा विश्वजननी मङ्गला तं सरस्वती जगधात्री कमला मातृस्वरूपा तं हि निर्मला प्रणमामि तव चरणे हे मातु सरला। জানা অজানায় মা শারদামণির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্বটি চয়ন করেছি শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থের প্রথম খণ্ডে সরজুবলা দেবীর লেখনী থেকে। মা তখন বাগবাজারে। প্রতিদিন বহু ভক্ত আসেন মায়ের কাছে। কেউ আসেন দীক্ষা নিতে, আবার কেউ বা আসেন শুধুমাত্র মাকে দর্শন করতে, মায়ের কথা শুনে শান্তি পেতে। সেই রকমই একদিন মায়ের কাছে এলেন এক মহিলা, যথেষ্ট সম্ভ্রান্ত ঘরের। ভদ্রমহিলা কর্মবিপাকে দুষ্প্রবৃত্তি পরায়ণা হয়ে উঠেছিলেন। তবে তার পূর্বজন্মের সুকৃতির ফলে তিনি এক সাধুর সংস্পর্শে আসেন। সে সাধু মহাত্মার সদুপদেশে তিনি নিজের দুষ্কৃতি ও ভ্রম বুঝতে পারেন এবং অনুতপ্ত হন। সেই সাধুরই পরামর্শে তিনি মায়ের কাছে আসেন। মায়ের ঘরে না ঢুকে তিনি দরজার কাছে দাঁড়িয়ে আকুল হয়ে কাঁদতে থাকেন এবং নিজের সমস্ত পাপের কথা মায়ের কাছে ব্যক্ত করে বলেন, মা, আমার উপায় কি হবে মা? আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করার যোগ্য নই। মা ধীর পায়ে উঠে গিয়ে তার পবিত্র বাহু দ্বারা মহিলাটিকে বেষ্টন করে বলেন, এসো মা, ঘরে এসো। তুমি পাপ কি তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ, আর তাতেই তোমার পাপের ভার কেটে গেছে। আমি তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, ভয় কি? মনে পড়ে যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনুতপ্ত গিরিশ ঘোষকে বলেছিলেন, তোর পাপের পাহাড়ে একবার মা মা বলে ফুঁদে দিকিন, দেখবি সব পাপ তুলোর পাহাড়ের মতো উড়ে যাবে। তারপর গিরিশ ঘোষকে দীক্ষা দিয়েছিলেন। মা শারদামণি এভাবেই মাতৃস্নেহে সকলকে বুকে টেনে নিয়ে হয়ে উঠেছিলেন সকলের প্রকৃত মা। त्वं शारदा विश्वजननी मङ्गला तं सरस्वती जगधात्री कमला मातृस्वरूपा तं हि निर्मला प्रणमामि तव चरणे हे मातु सरला।